অনেকদিন আগের কথা। চন্দ্রপুর নামে একটি গ্রামে কাঞ্চন নামে একটি মেয়ে তার ছোট্ট মেয়ে আরোহীর সঙ্গে বসবাস করত। আরোহী অনেক দুষ্টু মেয়ে ছিল, সারাক্ষণ শুধু নানা রকম দুষ্টুমি করেই চলতো। কাঞ্চন সবসময় তার মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় থাকতো। আরোহী, এই আরোহী, মেয়েটা আবার কোথায় গেল? সারাটা দিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি, মায়ের কথা একটুও শোনে না। বাপ মরা মেয়ে বলে কিছু বলতেও পারি না। এভাবে যদি সারাদিন এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ায়, পড়ালেখাটা কখন করবে? সামনে এসএসসি পরীক্ষা, এখন কি ওর দুষ্টুমির বয়স আছে? এই আরোহী, আরোহী, একটু বই খাতা নিয়ে বস। পড়ালেখা না করলে যে ভবিষ্যৎ অন্ধকার। তোকে বলতে বলতে আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে, তাও তুই এতটুকু বুঝতে চাস না। তোর বান্ধবীদের দেখ, এসএসসি পরীক্ষা, সবাই বাড়িতে বসে পড়ালেখা করছে, আর তুই কিনা ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। বাড়িতে আয় মা, বাড়িতে আয়। ও মা, সারাক্ষণ এত ঘ্যান ঘ্যান করো না তো। আমার পড়ালেখা করতে মোটেও ভালো লাগে না। আমি এত পড়ালেখা করতে পারবো না। আর তুমি যদি আমাকে পড়াশোনা নিয়ে আরো বেশি জোর করো, আমি কিন্তু বাড়ি ছেড়ে অন্য কোথাও অনেক দূরে চলে যাব। বাবাও নেই, আমিও থাকবো না। তারপরে তুমি পারলে একা থেকো। তুমি কি বোঝো না, এই যে মোটা মোটা বই, এগুলো পড়তে আমার কত কষ্ট হয়। আর আমাকে তো কোনো প্রাইভেটও পড়তে দাও না। আমি এসব রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান আগা মাথা কিছুই বুঝতে পারি না। আমার বান্ধবীদের বাসায় প্রাইভেট টিচার আছে। আমার কি কোনো প্রাইভেট টিচার আছে? যদি আমাকে পড়াতেই চাও, তাহলে আমার জন্য প্রাইভেট টিচার এনে দাও, যে আমাকে রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, গণিত সব কিছু পড়াবে। তারপরে আমি পড়তে বসবো। আমাকে তুমি সরকারি স্কুলে ভর্তি করিয়েছো। সরকারি স্কুলে টিচাররা কি ক্লাস নেয়? একদিন ক্লাস নিলে আর 5 দিন ক্লাস নেয় না। এখন বলো আমি কি করে পড়ি? এই বাংলা বই আমার 3 বার শেষ হয়েছে। ইসলাম শিক্ষা শেষ করেছি, সমাজ বইও শেষ করেছি, কিন্তু এই পদার্থবিজ্ঞান টিচার ছাড়া কি পড়া যায়? তোমার যদি এতই আমাকে পড়ানোর ইচ্ছা, তাহলে আমাকে ভর্তি করে দিতে, আমি সব মুখস্থ করে ফেলতাম। তোমার না স্বপ্ন আমাকে ডাক্তার বানানোর? এখন বানাও ডাক্তার। আমি এসব পড়ার আগামাথা কিছুই বুঝতে পারি না। আমাকে যদি পড়াতে চাও, আমাকে যদি ভালো মেয়ে বানাতে চাও, তাহলে আমাকে প্রাইভেট টিচার এনে দাও, বুঝলে? আরোহী, তুই কি জানিস না আমাদের সংসারের অবস্থা? একটু বইটা খুলে মন দিয়ে দেখলেই তো হয়, দেখবি সব কিছু বুঝতে পারবি। আমাদের সময় তো আমরা কোনো টিচারের কাছে প্রাইভেট পড়িনি। স্যার ক্লাসে যা পড়াতো, বাসায় এসে তাই মন দিয়ে পড়তাম। একটু বইটা বের করে বস মা। তোর মায়ের কাছে কি আর এত টাকা আছে যে তোর মা তোকে পড়াবে? এমন দুষ্টুমি করে না মা। বাড়ি বাড়ি না ঘুরে বইটা খুলে একটু রিডিং পড়লেও তো মাথায় কিছু ঢুকবে। একটু পড় না মা, এমন করিস না। ও মা, বললাম তো আমাকে আগে টিচার এনে দাও, তারপর আমি পড়বো। এর আগে আমাকে পড়ার কথা কিছুই বলবে না। আমি সবিতা ভাবিদের বাসায় গিয়ে কার্টুন দেখবো। আমার কার্টুন দেখতেই ভালো লাগে। আমি চললাম। আরোহী এই বলে সেখান থেকে চলে যায়। কাঞ্চন ওর মেয়ের এমন দুষ্টামি দেখে সব সময় মন খারাপ করত, আর মনে মনে দুঃখ প্রকাশ করত যে ওরা গরিব কেন। আজ যদি তাদের টাকা থাকতো, তাহলে তার মেয়েকে তারা প্রাইভেট টিচার এনে পড়াতে পারত। এসব নিয়ে সে ভীষণ মন খারাপ করত। কাঞ্চন অন্যের বাড়িতে কাজ করত, আর যে টাকা পেত তাই দিয়ে 2 মামের 2 মুঠো খাবার জুটত। সে বেশি মন খারাপ করে যেই বাড়িতে কাজ করে সেই বাড়ির দিকে যেতে থাকে। কিরে কাঞ্চন, আজকে তোর এত মন খারাপ কেন? তোর মুখটা দেখে তো মনে হচ্ছে কিছু একটা নিয়ে তুই চিন্তা করছিস। কাকে নিয়ে তো চিন্তা করছিস, আমাকে একটু বল। আর বলবেন না মালকিন,
মেয়েটা একটা প্রাইভেট টিচারের জন্য জেদ করে আছে। ওনাকে রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, গণিত এগুলোর কিছুই বোঝে না। এখন বলুন, এই মেয়েকে প্রাইভেট টিচার কোথা থেকে এনে দেব? আমার নুন আনতে পান্তা ফুরায় সংসার। তাহলে কি আমার প্রাইভেট টিচার বাড়িতে এনে পড়ানো সম্ভব? এমন একটি টিচার বাড়িতে আনতে গেলে মাসে 3 থেকে 4 হাজার টাকা দিতে হবে, আর আমি তো 3 হাজার টাকা বেতন পাই না। আপনি বলুন মালকিন, আমি এই মেয়েকে কিভাবে বুঝাই? এখন সে পড়া বোঝে না, আর এই জন্য সে মানুষের বাড়ি বাড়ি গিয়ে টিভি দেখে যা দুষ্টু মেয়ে হয়েছে আমার কপালে। আরে তুমি এসব নিয়ে কেন চিন্তা করছো? আমার মেয়ে চৈতি সায়েন্স নিয়ে পড়াশোনা করে A+ পেয়েছে এসএসসিতে। তুই এক কাজ করিস, প্রতিদিন বিকেলে তোর মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিস। এসে আমার মেয়ের সঙ্গে বসেও কি কি বোঝে না আমার মেয়ের থেকে বুঝে নিবে। আমার মেয়ে একাই পড়াশোনা করে, ওরও একটি সঙ্গী হয়ে গেল। তুই এসব নিয়ে একদমই চিন্তা করিস না। ওর মেয়েকে তোদের বাড়ি থেকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিস, কেমন? আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো? আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। আপনি শুধু মালকিন না, আপনি একজন অনেক ভালো মানুষ। আমি কালকেই আমার মেয়েকে বুঝিয়ে আপনাদের এখানে পড়াতে পাঠিয়ে দিব। সত্যি আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন, অনেক বড় উপকার। কাঞ্চন বাড়িতে গিয়ে আরোহীকে সব কিছু বলে। মালকিন তার মেয়ের কাছে পড়তে আরোহীকে যেতে বলেছে। তারপর আরোহী সেই মালকিনের মেয়ে চৈতির কাছে পড়তে থাকে। আরোহীর পড়া যত সমস্যা ছিল সব কিছু সমাধান করে নিতে থাকে। কাঞ্চন অনেক খুশি ছিল। এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু মালকিনের মেয়ে বেশি দিন আর আরোহীকে পড়াতে পারে না, কারণ ও স্কলারশিপে বিদেশে পড়তে চলে যায়। আরোহী আবারও একা হয়ে যায়, আর আরোহী মন খারাপ করে বসেছিল। আরোহী মা, মন খারাপ করিস না, উপরওয়ালা একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। চৈতি তো মা বিদেশে চান্স পেয়েছে, তাই তো চলে গেছে। ও থাকলে তো ও তোকে ঠিকই পড়াচ্ছিল। আমাদের গরিবদের সঙ্গে যে এমনটা কি জন্য হয়? সামনে তোর পরীক্ষা, আর তো বেশি দিন নেই। এখন যে কি হবে, আমি যে তোকে কিভাবে পড়াবো? আমার আর ভালো লাগছে না। না, আমাদের মতো গরিবদের সায়েন্সে পড়া হবে না। সায়েন্স হচ্ছে বড় লোকেদের জন্য। আমি না হয় আগামীবার আর্টসে ভর্তি হব, পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেয়ে নিব। সায়েন্সের পড়া আমার জন্য না, ডাক্তার হওয়া আমার কপালে নেই। তুমি মন খারাপ করো না, আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই হয়েছে। বাবা মারা গেল, তুমিও অন্যের বাড়িতে কাজ করে কয়টা টাকা পাও? এমন একটা মেয়ের কি সায়েন্স পড়া মানায়? এসব কিছু যখন মামে বলছিল, তখনই সেখান দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল। আরোহীদের কথা শুনে পরীর ভীষণ মায়া হয়। পরী সঙ্গে সঙ্গে নিচে নেমে আসে আর বলে, তোমরা কষ্ট পেও না। আসলে কিছু কিছু মানুষের ভাগ্য এমন খারাপ হয় যেন তাদেরকে পরীক্ষা করা হয়, আর সেই পরীক্ষায় তোমাদের সঙ্গে হচ্ছে। কিন্তু আমি তোমাদের তেমন কষ্ট আর দেখতে পারছি না, তাই আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। আরোহী, তুমি তো শুধু পড়ালেখায় খুব ভালো। তোমার শুধু একটাই আবদার, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, গণিত নিয়ে। এগুলো বুঝতে তোমার সমস্যা হয়, তাই তো? আমি যদি এগুলো বোঝার একটা সমাধান করে দেই, তাহলে তোমার আর কোনো কষ্ট থাকবে না, তাই না? দাঁড়াও, আমি এখনই তোমাকে আমার দাদুর লেহেঙ্গা বের করে দিচ্ছি। এরপর পরী তার জাদুর কাঠি ঘোরাতে থাকে। সঙ্গে সঙ্গে সেখানে একটি জাদুর লাল লেহেঙ্গা প্রকট হয়ে যায়। এটা আমার বিশেষ জাদুর ম্যাজিকের লাল লেহেঙ্গা। লেহেঙ্গার কাছে তুমি যা চাইবে তোমাকে তাই বুঝতে দেবে। তুমি যেটা বুঝবে না, লেহেঙ্গার কাছ থেকে সেটা বুঝে নিতে পারবে। তোমার যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়, তাহলে তুমি লেহেঙ্গার কাছে জিজ্ঞাসা করে দেখবে।
লেহেঙ্গা তোমার সেই অঙ্কের সমাধান করে দেবে। তোমার পড়ালেখার একটুও সমস্যা হবে না। আর তোমার কি বিশ্বাস হচ্ছে না? তাহলে লেহেঙ্গার কাছে জিজ্ঞাসা করেই দেখো। এটা শুনে আরোহী লেহেঙ্গাকে নিয়ে ওর পড়ার টেবিলে বসে পড়ে। তারপর সেই লেহেঙ্গার কাছে একের পর এক প্রশ্ন করতে থাকে আর লেহেঙ্গা ঝটপট সব প্রশ্নের উত্তর দিতে থাকে আর সুন্দর করে সব পড়া আরোহীকে একে একে বুঝিয়ে দিতে থাকে। অনেক সুন্দর সুন্দর নোট দেয় যেগুলোর মধ্যে খুব সুন্দর করে সবকিছু বুঝিয়ে লেখা ছিল। সবকিছু দেখে আরোহী অনেক খুশি হয়। আপনি তো ঠিকই বলেছেন, আপনার এই লেহেঙ্গাটি সত্যি অনেক চমৎকার। আমার সব সমস্যার সমাধান সে নিমিষেই করে দিচ্ছে। আর কত সুন্দর করে বুঝাচ্ছে, মনে হচ্ছে ও বড় কোনো টিচার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি। শুধু তাই নয়, এই জাদুর লেহেঙ্গার কাছে তোমাদের যা ইচ্ছা তোমরা তাই চাইতে পারবে। তোমাদের তো টাকা পয়সার সমস্যা, এই লেহেঙ্গার কাছে তোমাদের যতটুকু টাকা দরকার ততটুকু টাকা তোমরা চেয়ে নিতে পারবে, যেন তোমার মা তোমাকে ভালো করে পড়াশোনা করাতে পারে আর তুমি ডাক্তার হয়ে তোমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারো। তোমার মা তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। খবরদার আর দুষ্টুমি করবে না। আর তুমি যদি দুষ্টুমি করো তাহলে আমার জাদুর লেহেঙ্গা ভ্যানিশ হয়ে যাবে। না পরি, আমি আর কখনো দুষ্টুমি করব না। আমি এখন থেকে মন দিয়ে পড়ব আর আমার মায়ের স্বপ্ন পূরণ করে বড় ডাক্তার হব। পরি খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর পরীর দেয়া জাদুর লেহেঙ্গা নিয়ে আরোহী ও তার মা কাঞ্চন সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।